বন্ধুরা, তোমাদের আবার তারপরের স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলের সলিউশন নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তো আজকে আমরা বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলের সমস্ত সলিউশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এরকম পর তোমাদের কোশ্চেন আসতে থাকবে, যারা যুক্ত থাকবে তারা এই সলিউশন দেখতে পাবে এবং সুন্দরভাবে বোঝানো হবে। ঠিক আছে, প্রথমে কি বলেছে দেখো, না কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, ওই সরল সুদের ওই মূলধন কখন 3 গুণ হবে। প্রথমে হচ্ছে নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে প্রথমে পি টাকায়, ঠিক আছে, পি টাকায় 20 বছরে নির্দিষ্ট সরল সুদের হারে বাই 100 কত হয়, না সুদ হয় দ্বিগুণ, মানে তার সূত্র কত হয়ে যাবে 2p মাইনাস পি। তাহলে 2p মাইনাস পি মানে এখান থেকে পি হলো, তাহলে এখানে পি আর পি ক্যান্সেল হবে, 20 5 100। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে গেল 5। বলেছে এই সরল সুদের হারে, ওই সরল সুদের হারে ওই মূলধন কখন 3 গুণ হবে। 3 গুণ হবে মানে কি একই রকম আমার পি, ঠিক আছে, টি হচ্ছে টিটা আমাকে বের করতে হবে, আর হচ্ছে 5 বাই কত 100। ঠিক আছে, 3 গুণ হবে মানে কত 3p মাইনাস পি, এটা আমার সুদ হবে, আসল পি ছিল 3 বছর পরে 3 গুণ হলো মানে 3p, মানে আসল সুদ হয়ে গেল কত 3p মাইনাস পি মানে 2p। এখান থেকে পি আর পি ক্যান্সেল হবে, 5 20 100, 20 দুগুণে টি ইকুয়াল টু কত হয়ে যাবে, টি ইকুয়াল টু 20 দুগুণে 40 বছর, মানে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে, এটা একটু আবছা এসছে, ছবিটা দেখতে সুবিধা কষ্ট হবে দেখে নাও। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। এটা আগে করেছি, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মানে 2 ইকুয়াল টু 121। তাহলে এইখান থেকে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কি করতে পারবে তোমরা 121 বাই 100 লিখতে পারবে। এইটা সমান কি করতে পারবে 11 বাই 10 এর হোল স্কোয়ার। উভয় পাশে স্কোয়ার আছে কেটে যাবে, তাহলে আর বাই 100 এপাশে প্লাস 1 এপাশে গেলে মাইনাস 1 হবে, 11 বাই 10 মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 10 হবে, 10 10 এ 100 ক্যান্সেল হবে, আর ইকুয়াল টু কত হয়ে যাবে 10%, আর ইকুয়াল টু 10%, অপশন এ। আর এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণের বীজ ও বীজদ্বয় দাগে করাই হয়েছে, 0 6 করবে। আচ্ছা, তারপরে বলেছি এক্স ইকুয়াল টু, যদি এক্স ইকুয়াল টু আমার কত আছে √3 প্লাস √2, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স হতো, এখান থেকে আমরা 1 বাই এক্সটা আগে বের করবো। 1 বাই এক্স মানে কি লিখতে পারি 1 বাই √3 প্লাস √2, এর করণীয় নিরসন করবো, উপরে দিব √3 মাইনাস √2, আর নিচেও গুণ করবো কত না √3 প্লাস √2 আর √3 মাইনাস √2। ঠিক আছে, তাহলে উপরে হয়ে গেল আমাদের √3 মাইনাস √2, আর নিচে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3 মাইনাস 2, মানে কত হয়ে গেল √3 মাইনাস √2। তাহলে 1 বাই এক্স ইকুয়াল টু √3 মাইনাস √2, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স সমান কত আছে √3 প্লাস √2 মাইনাস অফ √3 মাইনাস মাইনাসে প্লাস √2 হয়ে যাবে, √3 √3 ক্যান্সেল হবে, কত হয়ে যাবে 2 √2। অ্যান্সার হবে কত 2 √2, অপশন বি। এবারে আমরা এটাকে কার সাথে মুছে দিই, আশা করি এখন যে তোমাদের বোঝা গেছে, না মুছলে বাকিগুলো করতে পারবো না। আচ্ছা, এবারে দেখো পাঁচেরটা কি বলেছে, পাঁচেরটা বলেছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং এর কোণ এবিসি 65 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমাদের ত্রিভুজ এবিসি, তার পরিকেন্দ্র মানে আমাকে পরিবৃত্ত আঁকতে হবে, এখান থেকে এরকম পরিবৃত্ত হলো ত্রিভুজ এ বি সি, রাইট। আচ্ছা, কোণ এবিসি 65 ডিগ্রি, কোণ এবিসি এটা হচ্ছে 65 ডিগ্রি, কোণ বিসি এটা হচ্ছে 40 ডিগ্রি, কোণ বি ও সির মান বের করতে হবে, এখানে ধরো ও আছে, এইখান থেকে এইটা বের করতে হবে, এই কোণটা বের করতে হবে, কোণ বি ও সি। দেখো এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। দেখো এই কোণটা 65 ডিগ্রি, এই কোণটা পুরো 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে 180 বিয়োগ 65 প্লাস 40, তার মানে এটা কত হয়ে গেল 180 বিয়োগ 65 আর 40 মানে হচ্ছে তোমার কত 105, মানে এটা হয়ে যাচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, এর দ্বিগুণ হবে এটা মানে 150 ডিগ্রি, অপশন এ। তারপর বলেছে দেখো এ বি ও সি দুটি সমান্তরাল যে প্রত্যেক দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, যাদের মধ্যে দৈর্ঘ্য কত হবে 12 সেমি। আগের স্কুলে করা হয়েছে এটা, যারা আগের স্কুলটা দেখেছো তারা এটা বুঝতে পেরে যাবে। এবার বলছি দেখো বার্ষিক 5% সরল সুদের কত টাকায় মাসিক সুদ 1 টাকা হবে। আচ্ছা, পি হচ্ছে আমার আসল, টি হচ্ছে কত মাসিক, মানে এক মাস মানে কত বছর হবে 1 এর 12 বছর। আচ্ছা, কত টাকা মাসিক সুদ, কত পার্সেন্ট সুদের হারে 5 বাই 100 সমান কত বলেছে 1 টাকা হবে। তাহলে এখান থেকে 5 দুগুণে 10 একে 0 করবো, তাহলে পি বাই 12 ইকুয়াল টু কত হবে 20, পি ইকুয়াল টু 12 দুগুণে 24, 240 টাকা। ঠিক আছে, এটা উত্তর কত হয়ে যাবে 240 টাকা। এবার কি বলছে ই একটি ধনাত্মক সংখ্যা হলে এত এত হলে এর মান কত।
এটা তো সিম্পলি আছে, এ বাই করে দিবে কত 27/64 সমান 3/4 এ, এপাশে পাশে গুণ হলে কত হবে এ স্কোয়ার হবে, আর এখানে 3/4 ইন্টু 27/64, ঠিক আছে, 27 কত হবে 64। তাহলে এখানে এ সমান কত হয়ে যাবে, এখানে একটা 3, এখানে 27 মানে আছে তিনটা 3, 3 গুণিত 3 গুণিত 3, তাহলে চারটা থেকে দুটা বেরোবে মানে 9, আর এখানে 4 4 28 64 আর 4 2 মানে 8 2 16, এর মান কত হয়ে গেল 9/16, ঠিক আছে। এবার আমরা নেক্সট চলো, নেক্সট যে আছে এখানে দুটো করেছি। আচ্ছা আমরা এখানে 2 এর দাগ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম, 3 এর দাগ কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করি, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, এবি ব্যাস, এখানে মাঝখানে ধরো ও, সি বৃত্তের উপর একটি বিন্দু, এখানে ধরো সি নিলাম, এটা বৃত্তের উপর একটা বিন্দু, কোণ বিএসসি 50 ডিগ্রি, কোণ বিএসসি এটা হচ্ছে 50 ডিগ্রি, সিডি এবির উপর লম্ব, সিডি এবির উপর লম্ব, কোণ বিসিডি এর মান কত, কোণ বিসিডি এর মান এইটা বের করতে হবে। তো দেখো ভালো করে, এটা অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়, এইটা পুরাটা কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে এটা কত হবে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 হয়, 180 থেকে কত বিয়োগ করতে হবে, 180 বিয়োগ 90 যুক্ত 50, তাহলে 180 বিয়োগ এটা কত হয়ে যাচ্ছে 140, মানে এটা হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে, 40 ডিগ্রি, না 40 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 40 ডিগ্রি, এইটা সি এ বির উপর লম্ব, এটা তো ডি, সি ডি লম্ব, এটা এটা হচ্ছে কত, এটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে শুধু এইটুকু কোণটা কত হবে, একই রকম 180, এটা তো একটা ত্রিভুজ সিডিবি, 180 বিয়োগ তখন কত হবে 90 যুক্ত 40, মানে 50 ডিগ্রি, 180 বিয়োগ 130 মানে 50 ডিগ্রি, বোঝা গেল। আচ্ছা এবার বলেছে দুটি সমান ব্যাসার্ধের বৃত্ত পরস্পরের কেন্দ্রবিন্দু, দুটো সমান ব্যাসার্ধের বৃত্ত, এটা একটা বৃত্ত আর এইটা একটা বৃত্ত, ঠিক আছে, দুটাই কেন্দ্রগামী, এখানে এর কেন্দ্র এক্স আর এখানটা এর কেন্দ্র ওয়াই বলেছে, কেন্দ্র দিয়ে এক্স হয়, ছেদ বিন্দু পি কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এবং ব্যাসার্ধ 6 সেমি, এক্স পি ওয়াই কিউ ত্রিভুজ, এক্স পি, পি থেকে ওয়াই, ওয়াই থেকে কিউ, কিউ থেকে এক্স, এটাও যাবে, এটাও যাবে। এইখান থেকে খুব ভালো করে দেখো, এই যে এক্স পি ওয়াই কিউ, এটা একটা চতুর্ভুজটা, এটা প্রথমত কি বলা দেখি, এটা রম্বস, প্রথমত কি রম্বস, কেন রম্বস, দেখো এক্স পিও কি এই বৃত্তের ব্যাসার্ধ, এটা কেন্দ্র, আচ্ছা ওয়াই পিও কত ব্যাসার্ধ, ওয়াই কিউ এই বৃত্তের ব্যাসার্ধ, এক্স কিউ এই বৃত্তের, কিন্তু চারটাই সমান 6 সেমি, তাহলে এটা রম্বস, কিন্তু কর্ণ দুটো আলাদা দেখতেই পাচ্ছ। এবার রম্বসের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে এখান থেকে হবে পি কিউ গুণিত কত হবে এক্স ওয়াই, ঠিক আছে। এবার আমরা এক্স ওয়াই সমান জানি 6 সেমি, এটা ব্যাসার্ধ হচ্ছে, কিন্তু পি কিউটা আমাকে বের করতে হবে, পি কিউটা কিভাবে বের করবো, না দেখো ত্রিভুজ এই যে এক্স পি ওয়াই আছে, এক্স পি, এখানে ধরো ও দিয়ে দাও, এক্স পি ও, ঠিক আছে, ত্রিভুজ এক্স পি ওর ক্ষেত্রে এইটা হচ্ছে 6 সেমি, ঠিক আছে, আর এই যে এক্স ও কত হবে 3 সেমি, কারণ এক্স ওয়াই 6 সেমি, এক্স ও কত 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি, তাহলে এইখান থেকে আমি বলতে পারি পি ও সমান কত হবে, না রুট ওভার অফ 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস কি 3 স্কোয়ার, মানে রুট অফ 36 - 9 সমান √27, √27 মানে কত হবে 3√3, 3√3, তাহলে পি ও হচ্ছে 3√3, তাহলে পি কিউ কত হয়ে যাবে, তার দ্বিগুণ হয়ে যাবে, পি কিউ, পি কিউ সমান কত হবে 2 ইন্টু 3√3 মানে 6√3, এবার এখানটায় বসিয়ে দেবো আমরা, হাফ ইন্টু পি কিউ মানে কত হচ্ছে 6√3 ইন্টু 6, 2 3 6, 6 3 18√3, 18√3 বর্গমিটার, তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হলো 18√3 বর্গমিটার। আশা করি তোমাদের বোঝা গেছে, এটা এবার আমরা কার্সর দিয়ে মুছছি, তোমরা দেখে নাও যার যার যেটা বাকি আছে, তো দেখে নাও একটু, নাও। এবার নেক্সট বলেছি, এটা ভালো করে দেখো, একটি সমকোণী চৌবলের মাত্রাগুলির সমষ্টি 18 মিটার, মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে আমরা এখানে দেখো দৈর্ঘ্য সমান ধরে নেব এক্স, প্রস্থ সমান ধরে নেব ওয়াই, আর
উচ্চতা সমান ধরে নেব কত জেড। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হয়ে যাবে 18। ঠিক আছে। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল 200। সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ যুক্ত প্রস্থ উচ্চতা যুক্ত দৈর্ঘ্য উচ্চতা, মানে ওয়াই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর সমান কত দেওয়া আছে 208। তাহলে বলছি যে বলে করণের দৈর্ঘ্য কত হয়, করণের দৈর্ঘ্য ডি ইকুয়াল টু কত হয় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। ঠিক আছে এইটা। আচ্ছা, এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত আছে 18, তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 208। এটা মানে কত হলো 324 মাইনাস 208। এটা বিয়োগ করলে কত হবে 116। 116 মানে 2√29 মিটার। 2√29 কি মিটার। আশা করি বোঝা গেল। এবার তিনটি কি বলছে দেখো, কোনো ব্যাংকে 5% সরল সুদ নেই। ওই ব্যাংকে এ প্রথমে 15,000 টাকা জমা দেওয়া 3 মাস পরে। তো প্রথমে আমি এটা জাস্ট ক্লু দিয়ে দিচ্ছি, করেছি এরকম একটা অঙ্ক বই আছে যে প্রথম 3 মাসে তার সুদ বের করবে কত না 15,000 গুণিত 3 মাস মানে তার সময় কত হলো 1/4। 3/12 মানে 3×4=12, 1/4 হচ্ছে। ঠিক আছে, 1/4 হচ্ছে ইন্টু সুদের হার কত আছে 5। ঠিক আছে, গুণিত 5 করবে, 5 কত 100। এখানে 100 100 দুটো শূন্য কাটবে, এখানে 2 2 4। হ্যাঁ, এরকম কাটাকাটি করলে সূত্র বের করবে। তারপর পরের 3 মাসে দেখো 3,000 টাকা তুলে নিয়েছে, 3,000 টাকা তুলে নিয়েছে মানে পরের 3 মাসে তার আসল কত হয়ে যাবে 12,000 টাকা। রাইট, 12,000 টাকা। আবার একই রকম 1/4 হবে, সুদের হার কত আছে 5/100। ঠিক আছে, তখন আবার শূন্য শূন্য কাটবে, 4 3 12 30 মানে হচ্ছে কত 150 টাকা। 150 টাকা। তারপরে আবার 3 মাস পরে 8,000 টাকা জমা দেবে, মানে 12,000 ছিল 8,000 দিলে কত হলো 20,000। তো 20,000 টাকা কতদিন কাটবে 6 মাস। তো 20,000 টাকা 6 মাসের সুদ বের করলে দিয়ে সবগুলো সুদ আর 20,000 টাকা যোগ করে দিলে উত্তর হয়ে যাবে, আর কিছু নয়। আচ্ছা, এটা তো আমি সাথে মুছে দিই। এগুলো টেস্ট বই আছে, জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি কারণ এগুলা বলে অনেক দেরি হয়ে যাবে। এটাও দেখো আছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। গাছটি বর্তমান উচ্চতা এত মিটার হলে 2 বছর আগে ধরে নিবে এক্স ছিল। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 1 প্লাস কত করবে 20/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু করে দিবে 28.8। এখান থেকে এক্স এর মান বের করবে হয়ে যাবে। আচ্ছা, এই সমাধানটা তো বইয়ে আছে। এটা তুমি 1/x থেকে পাশে নিয়ে এসে বিয়োগ করলে হয়ে যাবে। এইটা দেখো, এটা আমি করে দিচ্ছি। এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 3। এবারে দেখো এখান থেকে এই তিনটাকে পাশে নিয়ে আসবো, দিয়ে একটা একটা করে বিয়োগ করবো, মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1 করবো প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। মানে 3কে পাশে নিয়ে এসে 3টা -1 করেছি। এবার দেখো এর সাথে যদি এটা বিয়োগ করা হয় তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত হয়ে যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটার সাথে এটাকে বিয়োগ করলে কি হবে এক্স স্কোয়ার, এটা সাজিয়ে একদম লিখে দিচ্ছি, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস একই রকম এটার সাথে এটাও বিয়োগ করলে কত হবে একই রকম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এবারে দেখো এই তিনটা থেকে আমরা কি কমন যাবে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা কমন গেল। তাহলে এটা কি পড়ে থাকবে 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা সমান পুরো ভাগ হয়ে যাবে 0। তাহলে এইটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি ইকুয়াল টু কি হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার এক্স এর। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ক্ষেত্রফল দেওয়া আছে। একটা ত্রিভুজের ভূমি মানে ধরে নিবে ধরো উচ্চতা এক্স হবে, ভূমি কত বলেছে ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ মানে 2x উপেক্ষা 18 বেশি প্লাস 18। আর ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সমান করে দিলে হাফ ইন্টু এক্স ইন্টু 2x প্লাস 18 সমান 360। এটা আমার অ্যান্সার হয়ে যাবে।
তারপর হচ্ছে কোনো প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর, প্রকৃত ভগ্নাংশ ধরলে এক্স, তার অনন্যক মানে কত 1/x, এই দুটো মাইনাস সমান কত করে দিবে 9/20, দিয়ে কোনাকুনি গুণ করে মিডল টার্ম করলেই অ্যান্সার চলে আসবে, একদম ইজি, বুঝা গেছে। এবারে চলো তারপরে আমরা কি কি আছে দেখি। আচ্ছা, তারপরে দেখো এইটা তো এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু 1 করলে, দিয়ে এইখানে কি করবে দেখো, এই যে নিচে এই উপর নিচে এক্স গুণ করবে, তারপরে উপর নিচে ওয়াই, তারপরে উপর নিচে জেড, দিলে এক্স স্কোয়ারের জায়গায় বসে হবে, ওয়াই স্কোয়ারের জায়গায় বসে হবে, জেড স্কোয়ারের বই আছে, দিলে একই রকম চলে আসবে। এইটা দেখো, এইটা এটা বইয়ে নেই, এটা করে দিচ্ছি। এটা কেমন করতে হবে, রুট এ মাইনাস, তারপরে আমি বলেই রেখেছি যে আমরা পারবেনি আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা পোস্ট করে দেবো। 1/2 কোনাকুনি যদি গুণ করি কত হবে, রুট এ প্লাস রুট বি ইকুয়াল টু 2√a মাইনাস 2√b, এটা পরম নিরসন না করলেও অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে 2√a থেকে যদি নিয়ে যাই 2√a মাইনাস রুট এ, এপাশে নিয়ে এলে রুট বি প্লাস 2√b, তাহলে রুট এ ইকুয়াল টু 3√b, তাহলে বর্গ করলে এ সমান কত হয়ে যাবে 9b। এবার এখানে যদি মান বসিয়ে দিই, ধরো a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান মানে স্কোয়ার যদি বসে 9 কত হবে 81b স্কোয়ার, প্লাস এখানে এর মান 9b বসালে 9b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাই এখানে একই রকম কি হবে 81b স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপর নিচে বি স্কোয়ার কমন কাটা যাবে, 81 9 90 একে 91, আর 81 থেকে 9 বিয়োগ করলে 72 একে 73, 91/73 প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এবার বলেছে একটি সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক তার করণের দৈর্ঘ্যের বর্গের সমান, দেখা হচ্ছে চৌবলটি একটি ঘনক হবে, এটা আমি মুছি, দেখো এই অঙ্কটা বড় হবে। যদি কারো এখন বাকি আছে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো বলেছে কি একটি সমকোণী চৌবল সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক, মানে আমি ধরলাম, ধরো ক্ষেত্রফল যদি এস ধরি, s/2 ইকুয়াল টু করণের দৈর্ঘ্য যদি ডি হয় তার বর্গের সমান, মানে ডি হোল স্কোয়ার, ঠিক আছে। এবার একটা সমকোণী চৌবলের দৈর্ঘ্য যদি এক্স ধরি, প্রস্থ যদি ওয়াই ধরি, আর উচ্চতা যদি জেড ধরি, ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা বাই 2 হলো। আচ্ছা, করণের দৈর্ঘ্য কি ছিল, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যে বর্গ আছে মানে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এই পাশে যদি 2 গুণ করে দিই তাহলে কি হবে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার, আর এটাকে এই পাশে নিয়ে এলে মাইনাস অফ 2xy মাইনাস 2xz মাইনাস 2yz ইকুয়াল টু কত হয়ে গেল 0। এবার এইখান থেকে আমরা এটাকে সাজাতে পারবো কেমন, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আবার এক্স জেড আছে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার প্লাস, আচ্ছা ওয়াই জেড আছে, মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তিনটাই পেয়ে গেলাম বর্গ, তাহলে কত হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো তিনটা সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটা আলাদা করে 0 হয় না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স মাইনাস জেড ইকুয়াল টু 0, ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0, ওয়াই সমান কি হলো জেড, এক্স সমান কি হলো জেড, এক্স সমান কি হলো ওয়াই, তাহলে এখান থেকে বলতে পারি এক্স সমান ওয়াই সমান জেড। আর যে সমকোণী চৌকোণের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা তিনটাই সমান, সেই চৌকোণটি একটা কি হয়ে গেল ঘনক, তাহলে এটা ঘনক প্রমাণিত হয়ে গেল, বুঝা গেল। যার অসুবিধা আছে বা তুলতে অসুবিধা আছে, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি, তারপর অঙ্কটা একটু বুঝিয়ে দিচ্ছি। তারপরে কি বলতে, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ ধরলে আর উচ্চতা কত হবে এইচ ইকুয়াল টু 2r, ঠিক আছে। উচ্চতা ব্যাসার্ধ যদি উচ্চতা 6 গুণ হতো চৌম্বকটির ঘনত্ব এত ঘন ডেসিমিটার বেশি হতো। প্রথমে যখন আর 2r আছে তার ঘনত্ব লম্ববৃত্তাকার ঘনত্ব কত হয়, পাই আর স্কয়ার, সেখানে বসালে 6 গুণ হলে কত হতো সেটা বসালে, যে দুটার বিয়োগফল সমান কি হতো 539 করে দিবে, এটা বোঝা আছে যদিও, তবু বলে দিলাম। প্রথমে আর মানে যদি 6 গুণ হতো, যদি উচ্চতা 6 গুণ হতো তখন কত হতো 6r হতো, তখন ধর আমি ধরলাম h2, মানে পাই আর স্কোয়ার এইচ টু মাইনাস পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 539, এটা করবে। এইচ টু জায়গায় বসাবে 6r, এখানে এইচ এর জায়গায় বসাবে 2r,
দিলে হয়ে গেল, দিয়ে ক্যালকুলেশন করলে আর এর মান বেরিয়ে যাবে, তারপরে সেখানে বসিয়ে দিলে উচ্চতাটা বেরিয়ে যাবে। বুঝা গেছে? এবারে আমরা পরের দিন বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল নিয়ে আলোচনা করবো। 4 নম্বর স্কুল যেটা আছে শীঘ্রই চলে আসবে। তোমরা যদি ভালো লাগে নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই লাইক করো, যাতে আরো এরপরে ম্যাথমেটিক্স এর আমরা ফিজিক্স নিয়ে আসবো, ঠিক আছে, মানে ভৌত বিজ্ঞানের সলিউশন নিয়ে আসবো, বায়োলজির সলিউশন নিয়ে ডিটেলস আলোচনা করেছিল, বিভিন্ন রকমের অঙ্ক তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে থাকবে, তোমাদের হেল্পফুল হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো।